নমস্কার বন্ধুরা, তোমরা আছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা গুরুত্বপূর্ণ আপডেট, যে আশঙ্কা আপনাদের মধ্যে গত দুদিন ধরে তৈরি হচ্ছিল, সেই আশঙ্কা আশা করছি একটু হলেও এই ভিডিওর মাধ্যমে আপনাদের আশঙ্কা পুরোপুরি দূর হয়ে যাবে। আমাদের শ্রদ্ধেয় স্যার নীলাদ্রি স্যার, প্রাক্তন যে স্যার ছিলেন, আমাদের প্রতিনিয়ত হেল্প করেছেন এবং পার্সোনালভাবে উনি যেভাবে রিপ্লাই করেছেন, ওনার রিপ্লাইটা দেখে আমি ওনার মানে চরম ভক্ত এটা বলতে পারো। পার্সোনালভাবে ওনাকে যেমনটা আমি চিনি, পার্সোনালভাবে হয়তো আমার সাথে ফেস টু ফেস দেখা হয়নি, বাট প্রতিনিয়ত এত ব্যস্ততার মাঝে এত লেভেলে মানে এত উঁচু মানুষ, এত উঁচু পদের একজন মানুষও কীভাবে মানে গ্রাউন্ড লেভেল থেকেও কীভাবে স্টুডেন্টদের হেল্প করা যায়, এর আগে আমি হয়তো অন্য কোনো স্যারকে এভাবে দেখিনি। মানে সত্যিই উনি মানে কী বলবো, মানে ভগবান স্বরূপ, ঠিক আছে। মানে প্রতিনিয়ত যেভাবে স্টুডেন্টদের হেল্প করে চলেছেন, তার জন্য ওনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং ওনাকে আমার অনেক অনেক প্রণাম, ঠিক আছে। উনি কি কমেন্ট করেছেন এবং গতকাল যে একটা ভিডিও আপলোড করেছিলাম, প্রসূন স্যার নামে একজন নাকি যে পাবলিক সার্ভিস কমিশন নামে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস নামে মামলা দায়ের করেছেন, কেন এটা ওবিসি না মেনেই কেন এই এক্সামগুলো নেওয়া হচ্ছে বা কেন ইয়ে করা হচ্ছে, এই বিষয়ে কিন্তু একটা তথ্য উঠে এসেছিল। সেই তথ্যের পরিপ্রেক্ষিতে গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম। সেই তথ্যের পর থেকে আপনাদের মনে অনেক আশঙ্কা সৃষ্টি হয়েছে। আজকের ভিডিওটা দেখার পর সেই আশঙ্কা সমস্ত কিছু দূর হয়ে যাবে এবং আপনাদের সমস্ত মিসকনফিউশন কিন্তু দূর হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করছি একটু হলেও বোঝা আসবে। ভিডিও শুরু আগে প্রতিনিয়ত এবার রিকোয়েস্ট, তোমরা একটা ভিডিও লাইক করো, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও। স্ক্রিন নাও যেটা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্কে তার ডেসক্রিপশন, ডু জয়েন নাও। কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি, তাই আমি রিকোয়েস্ট টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ। তো দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। গতকাল একটা ভিডিও যেমনটা বলেছিলাম, প্রসূন মৈত্র নামে একজন স্যার হাইকোর্টের চিফ সেক্রেটারি মুচলেকা সত্ত্বেও বাতিল ওবিসি ক্যাটাগরিতে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য আজ পাবলিক সার্ভিস কমিশন চিফ সেক্রেটারির বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের তিনি করেছিলেন। তার কারণটা কি না, ওবিসি রিক্রুটমেন্ট রুল না মেনেই নাকি নিয়োগ করা হচ্ছে, এই বিষয়ে তিনি নাকি মামলা দায়ের করেছেন। এই ব্যাপারটা যদিও আমি কোনো আইনজ্ঞ নই, ব্যাপারটা এতটা বুঝতেও পারি না। তো এই পরিপ্রেক্ষিতে আমাদের একজন ক্যান্ডিডেট স্যারকে জিজ্ঞেস করেছিলেন এবং স্যার স্পষ্টভাবে উত্তর দিয়েছেন এবং আশা করছি প্রত্যেকেই উত্তরটা পেয়ে যাবে। এবং যারা চাইছিলেন যে রিক্রুটমেন্ট প্রসেস পুরোপুরি স্টপ হয়ে যাক বা ডিলে হয়ে যাক বা এক্সাম না হোক, আশা করছি তারা এই ব্যাপার থেকে পুরোপুরি দূরে থাকবেন। কারণ স্যার যেভাবে রিপ্লাই দিয়েছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং ওনাকে অসংখ্য প্রণাম, ঠিক আছে। কি বলা হয়েছে একবার চলো দেখে নেওয়া যাক। আমাদেরই একজন ক্যান্ডিডেট উনি কমেন্ট করেছিলেন, সুমন ঘোষ বলে একজন ক্যান্ডিডেট কমেন্ট করেছিলেন। দেখো কমেন্টটা কত সুন্দর করেছিলেন এবং কতটা নিখুঁতের সাথে করেছিলেন এই ব্যাপারটা একটু দেখো। মাননীয় স্যার, পিএসসি রায় মেনে রেজাল্ট প্রকাশ করছে না, এই মর্মে আজ কলকাতা হাইকোর্টে আবারও এক জৈনিক ব্যক্তি কেস দায়ের করেছেন। স্যার, আমাদের চিন্তার বিষয় হলো, দুদিন আগে আপনি জানিয়েছেন মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষার ক্ষেত্রে ওবিসি কোনোরকম কোনো এফেক্ট বা প্রভাব পড়বে না। স্যার, আজকে কেসের পর মিসলেনিয়াস ক্লার্কের যে পরীক্ষা নিতে কোনো সমস্যা হবে না তো? ওবিসির কারণে আমরা সবাই আপনার দিকে তাকিয়ে আছি, যে একটু জানাবেন। কারণ এর আগের দিনে স্যার আমার জানিয়েছিলেন যে এবার কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। মিসলেনিয়াসের ক্ষেত্রে 650টা ভ্যাকেন্সি স্যার জানিয়েছেন, আর ক্লার্কশিপের ক্ষেত্রে প্রায় 8000, পরবর্তীকালে বাড়তেও পারে, 8K মতো ভ্যাকেন্সি স্যার কিন্তু জানিয়েছিলেন, ঠিক আছে। এই ভ্যাকেন্সির পরিপ্রেক্ষিতে হওয়ার পর থেকে গতকালকে একটা প্রসূন স্যার নামে জৈনিক ব্যক্তি উনি নাকি কেস দায়ের করেছেন এবং এই দায়েরের পর অনেকের মানে অ্যাসপিরেন্ট মহলে একটা দুশ্চিন্তার ছাপ দেখা গেছে এবং যে পিএসসির ইতিহাসে, ক্লার্কশিপ মিসলেনিয়াসের ইতিহাসে একটা কালো মেঘের ছায়া দেখা গিয়েছিল। সে কালো মেঘের ছায়ার পরিপ্রেক্ষিতে আশা করছি এই ব্যাপারটা আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এই পরিপ্রেক্ষিতে স্যার খুব সুন্দর রিপ্লাই করেছেন। এই রিপ্লাইটা দেখার পর আশা করছি আপনাদের যে একটা মিসকনফিউশন তৈরি হচ্ছে এবং বারবার আপনারা দুশ্চিন্তা করে নিজের সময় নষ্ট করছেন, এই ব্যাপারটা কিন্তু একবার দেখে নেবেন। দেখুন, আমরা গত ডেপুটেশনে যখন আমরা জমা দিতে গিয়েছিলাম, হয়তো আপনাদের এক্সাক্ট ডেটে এক্সাম হবে না, এটা একদম ঠিক, কারণ কিছুটা হলেও ডিলে হবে। পিএসসি বলেছে মানে জুন জুলাই মাসে যে দুটো এক্সাম ডেট ঠিক করা হয়েছে, জুনে হয়তো পিএসসি মিসলেনিয়াস এবং জুলাই হয়তো পিএসসি ক্লার্কশিপের যে এক্সাম ডেট ঠিক করা হয়েছে মেনের, আশা করছি সেই ডেটটা পিছবে, সেই ডেটে এক্সাক্ট এক্সাম হওয়া কিন্তু কখনো পসিবল নয়, আমার যেটা পার্সোনালভাবে মনে হচ্ছে। তো এই পরিপ্রেক্ষিতে স্যারও একটা বলেছেন যে এটার কি কোনো প্রভাব পড়বে, এর উত্তরে স্যার কি জানিয়েছেন একবার তো আপনারা একবার দেখে নিন। দেখুন, স্যারের যে আমি এটা একটু হাইড করে দিচ্ছি, আপনারা প্রত্যেকেই জানেন আমাদের শ্রদ্ধেয় স্যারকে, ঠিক আছে। বারবার আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো, প্রতি মুহূর্তে যেভাবে তিনি আপনাদের রিপ্লাই করছেন, মানে ওনাকে মানে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। তো চলো উনি কি রিপ্লাই করেছেন একবার দেখে নিই। দেখো, অনগোয়িং রিক্রুটমেন্ট, আশা করছি এই ব্যাপারটা বোঝার পর আশা করছি কারোর মধ্যে কোনো রকম একটা মিসকনফিউশন কাজ হবে না বা পুরোপুরি ব্যাপারটা আপনারা কিন্তু বুঝে যাবেন। কি বলা হয়েছে একবার দেখে নিন। দেখুন, স্যার কিন্তু স্পষ্টতই জানিয়েছেন যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস, কোর্টের কোনো বাধা নেই, ঠিক আছে। এটা যেহেতু একটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস, টিল নাও কোর্টের কোনো কিন্তু বাধা নেই এবং বারবার আপনাদের গতকালের ভিডিওতে আমি সেটাই বলেছিলাম যে
অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপর কোনোরকম কোনো এফেক্ট পড়বে না। কাজে ক্যান্ডিডেটদের অনুরোধ করছি অহেতুক প্যানিক হবেন না। কেউ কেস করতেই পারে, তবে তার শুনানি হতে দিন। মহামারীর দিন দেখো মানহানির মামলা আদৌ গ্রাহ্য হবে কিনা দেখুন। সময় নষ্ট না করে দয়া করে মিসলেনিয়াস আর ক্লার্কশিপ মেন্সের প্রস্তুতি নিন। সারাদিনে দেখুন এই ব্যাপারটা পুরোপুরি মনে করেছে স্যার। দেখুন সারাদিন এত টেক্সট এবং ফোন কল পেয়েছি এই বিষয়ে, তাই উত্তর দিলাম। এত উপরে একজন মানুষ, তার সত্ত্বেও প্রতিনিয়ত যেভাবে আমাদের হেল্প করে চলেছেন, আমাদের প্রত্যেকে উচিত, এই ভিডিওটা যারা দেখছো প্রত্যেককে আমি একটা রিকোয়েস্ট করব, হাত জোড় করে রিকোয়েস্ট করছি, থ্যাংক ইউ স্যার। এই কমেন্টটা যেন আমি প্রত্যেকে দেখতে পাই, এবং এই কমেন্টটা যাতে তোমরা যদি 2000 জন ভিডিওটা দেখো, আমি রিপ্লাই করব। আমি তোমাদের কাছে হাত জোড় কোনোদিনও করিনি, হাত জোড় করছি। তোমরা প্রত্যেকে থ্যাংক ইউ স্যার কমেন্ট কিন্তু করবে, কারণ প্রতিনিয়ত যেভাবে উনি হেল্প করছেন তার জন্য কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানায়। সুতরাং আশা করছি ব্যাপারটা পুরো বুঝে গেলেন। অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপর কোর্টের কোনো বাধা থাকবে না। মানহানির মামলা আদৌ গ্রাহ্য কিনা সেটা দেখুন, অর্থাৎ অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপর কোনো যে বাধা থাকছে না। এবং আমাদের যে কোশ্চেন, সুমন ঘোষ যে কোশ্চেন করেছে, ঠিক আছে, ওবিসি কাজের জন্য মামলা দায়ের হয়েছে, ওটা কি আদৌ পেছবে? তো কোনো রকম কোনো কিছু হচ্ছে না, রিপ্লাই পেলেন, একদম হ্যাপি থাকুন, খুশি থাকুন। তার সাথে মেন্সের প্রস্তুতি নিন। বাকি কে কী করছে আমরা ব্যাপারটা দেখে নেব। আমি আগেই বলেছিলাম তোমাদের পাশে ছিলাম, আছি, থাকবো। এবং এবার কীরকম কে কী করতে পারে, এবং আমাদের যে স্টুডেন্ট ইউনিটি বা স্টুডেন্ট যে পাওয়ার, সেটাও কিন্তু এবার আমরা দেখাতে চলেছি। সুতরাং এবার কে কী করে আমরা দেখছি, এবং আমরা প্রতিনিয়ত লড়ে যাব। এবং স্যারকে আমাদের পাশে পেয়ে অসংখ্য ধন্যবাদ। আশা করছি স্যার প্রতিনিয়ত আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ স্যার ফর মেকিং আস হেল্প, অ্যান্ড অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি চিন্নাও ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।